গুড মর্নিং। আমাকে প্রশ্ন করা হলো, রাত্রে দাঁত ব্রাশ না করলে কি হয়। আমি তো প্রতিদিন সকাল ঘুম থেকে ওঠার পরে দাঁত ব্রাশ করি। তো এটা অধিকাংশ মানুষ করে থাকেন। রাত্রেবেলায় শোবার আগে দাঁত ব্রাশ করে শুতে হয়, এটা অনেকে করে না। বা আমরা আমাদের ছোট ছোট বাচ্চাদেরকেও এই কাজটা করাই না। তো রাত্রেবেলা দাঁত ব্রাশ করার উপকারিতা কি, আর সকালবেলা দাঁত ব্রাশ করলে তার উপকারিতা কি, এই দুটো বিষয়ে একটু কথা বলি। আপনি দিনের বেলায় সারাদিন আছেন, আপনার যে মুখটা অটোমেটিক কিন্তু বন্ধ থাকছে না। আপনি কথা বলছেন, কিছু খাওয়া দাওয়া করছেন, তাহলে সারাদিন আপনার মুখটা কিন্তু বন্ধ থাকছে না। আপনি রাত্রেবেলায় যখন ঘুমিয়ে পড়ছেন তখন 6 থেকে 8 ঘন্টা আপনার মুখটা বন্ধ আছে। এবার আপনি রাত্রেবেলায় খাওয়া দাওয়া করলেন, খাওয়া দাওয়া করার পরে আপনি ঘুমিয়ে পড়লেন, আপনার মুখটা কিন্তু বন্ধ আছে। আর আপনি যখনই যে খাবারই খান না কেন, আপনার মুখের মধ্যে দাঁতের ফাঁকে ফাঁকে কিন্তু আপনার ওই খাবারগুলো আটকে থাকে, কুচি 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 আটকে থাকে। তাহলে কি হবে, ওই খাবার থেকে আপনার ব্যাকটেরিয়া তৈরি হচ্ছে। আপনি রাত্রেবেলা শোবার আগে যদি দাঁত ব্রাশ না করেন, তাহলে ওই ব্যাকটেরিয়াগুলো, মানে লক্ষ লক্ষ ব্যাকটেরিয়া মুখের মধ্যে তৈরি হচ্ছে। আর ওই ব্যাকটেরিয়াগুলো যখন পটি করছে, সেই পটিগুলো কোথায় করছে? আপনার মুখের মধ্যে করছে। এই ব্যাকটেরিয়াটা ধ্বংস কখনই হয়, যখন ওই ব্যাকটেরিয়াগুলো আমরা জল খাওয়ার সময় আমাদের ওরা পেটের মধ্যে চলে যাচ্ছে। আমাদের পেটে অ্যাসিড আছে, কার্বোহাইড্রেট অ্যাসিড আছে, ওই অ্যাসিড কিন্তু ওই ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে দেয়। এবার যতক্ষণ আপনার মুখের মধ্যে আছে ততক্ষণ তো সেই অ্যাসিডটা পাচ্ছে না, অতএব ব্যাকটেরিয়া ধ্বংস হচ্ছে না। তাহলে রাত্রেবেলায় আপনি যদি দাঁত ব্রাশ না করে ঘুমিয়ে পড়েন, তাহলে আপনার মুখের মধ্যে লক্ষ লক্ষ ব্যাকটেরিয়া জন্ম নিচ্ছে। আর সেই ব্যাকটেরিয়াগুলো আপনার মুখের মধ্যেই কিন্তু পটি করছে। অনেকের দাঁতের ক্ষয় হয়। এই দাঁত ক্ষয় হওয়ার মূলত কারণ হলো এটা, আপনার ওই ব্যাকটেরিয়াগুলো দাঁতের উপরে যেয়ে কুড়ে 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 খেতে শুরু করছে। দাঁতের উপরে একটা কভার থাকে, সেটাকে এনামেল বলে। ওই এনামেলটা হলো সাদা অংশ। ওই এনামেলটা যখন আস্তে 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 ক্ষয়ে যায়, তখন দেখবেন আপনার দাঁত একটু হলদে কালার মতো হয়ে যাচ্ছে। তার মানে আপনার এনামেল নষ্ট হয়ে গেছে। দাঁতের 3টে লেয়ার থাকে। প্রথম লেয়ারটা হলো সাদা অংশের, তারপরে হলুদ টাইপের, তারপরে লাল। এবার আপনি রাত্রেবেলা দাঁত ব্রাশ করে না শুলে আপনার মুখের মধ্যে লক্ষ 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 ব্যাকটেরিয়া জন্ম নিচ্ছে। সেই ব্যাকটেরিয়া আপনার মুখের মধ্যে পটি করছে, আপনার মুখে একটা বিশ্রী দুর্গন্ধ তৈরি হচ্ছে। রাত্রেবেলা দাঁত ব্রাশ করে শোয়া মানে আপনি ট্রিটমেন্ট হচ্ছেন, আপনার মুখের মধ্যে আপনি ট্রিটমেন্ট করছেন। আর যারা সকালবেলা ঘুম থেকে ওঠার পরে দাঁত ব্রাশ করে, এটা কিন্তু ট্রিটমেন্ট নয়, এটা আপনার মুখটাকে ফ্রেশ করছেন। তাহলে সকালে দাঁত ব্রাশ করলে মুখ ফ্রেশ করার জন্য আমরা করি, আর রাত্রে শোবার আগে দাঁত ব্রাশ করলে ওটা আমরা ট্রিটমেন্ট করছি। এবার আপনি কোনটা করবেন? যদি আপনি ট্রিটমেন্ট করেন, তাহলে আপনি দীর্ঘদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আপনি আপনার ছোট ছোট বাচ্চাদেরকে ভালো রাখতে পারবেন। আর আপনি যদি ট্রিটমেন্ট না করেন, যদি শুধু ফ্রেশ হন, তাহলে আপনার দাঁতের বিভিন্ন রকম প্রবলেম দেখা দেবে। মুখের মধ্যে বিভিন্ন রকম ঘা তৈরি হয়। বিভিন্ন রকম সমস্যা দেখার জন্য এর একটা সলিউশন হচ্ছে
আপনি প্রতিদিন রাত্রেবেলায় খাওয়া দাওয়া করার পরে 10 থেকে 15 মিনিট পর আপনি দাঁত ব্রাশ করে শুয়ে পড়ুন। এটা হলো সঠিক পদ্ধতি। আর সকালবেলা ঘুম থেকে উঠে তো সবাই দাঁত ব্রাশ করে, ওটা করবেন। দিনে 2 বার অন্তত দাঁত ব্রাশ করুন। আপনার মুখ ফ্রেশ থাকবে, ভালো থাকবে, সুরক্ষিত থাকবে। আমার এই ভিডিওটা যদি মনে হয় আমি সঠিক বলেছি, সঠিক গাইড করতে পারছি, তাহলে এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন। প্রত্যেকের বাড়িতে ছোট ছোট আদুইরো সন্তান আছে, বাচ্চা আছে, এই ভিডিওটা তাদেরও দেখা দরকার। বেশি অংশ দেখা যায় দাঁতে, আমরা যেটা বলি বাঙালি, দাঁতে পোকা লেগে যাচ্ছে। এই যে পোকা লাগার যে ব্যাপারটা, এটা বাচ্চাদের বেশি হয়। কারণ বাচ্চারা বেশির অংশ মিষ্টি জাতীয় খাবার খায়। সকাল থেকে রাত্রে পর্যন্ত অধিকাংশ ওরা মিষ্টি জাতীয় বেশি খাবার খায়। দুধ, মিষ্টি, বিভিন্ন রকম ক্যাডবেরি, প্যাকেট জাতীয় এই সমস্ত খাবার বাচ্চারা বেশি খায়, যার জন্য ওদের মুখে ব্যাকটেরিয়াটা বেশি জন্মায়, ব্যাকটেরিয়াটা বেশি জন্ম নিতে পারে। তাহলে আমরা বাচ্চাদেরকে রাত্রেবেলায় দাঁত ব্রাশ করিয়ে তারপর ওদের বিছানা করে দেব। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আবার দাঁত ব্রাশ করবে, দেখবেন অনেকটা ভালো আছে, সুস্থ আছে, মুখটা ফ্রেশ থাকবে, দাঁতের ক্ষয় হবে না, দাঁতের এনামেলটাকে ঠিক থাকবে। এমজি লাইফস্টাইল প্রতিনিয়ত আপনাদেরকে একটা করে ভিডিও দেবে। আমার যারা ফ্যান ফলোয়ার্স আছেন প্রত্যেককে বলবো আপনারা বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করবেন। এমজি লাইফস্টাইল ফলো করুন, সুস্থ জীবনযাপন করুন। এই ভিডিওটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন, আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করি। স্পেশালি থ্যাঙ্কস জানাবো যারা ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন। অল ফ্রেন্ডস, থ্যাংক ইউ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভ কামনা রইল।